নওগাঁর বলিহার রাজবাড়ি উত্তরাঞ্চলের যত প্রভাবশালী জমিদার ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন বলিহার জমিদার। আজকে কথা বলবো নওগাঁ জেলার বলিহার রাজবাড়ি নিয়ে। নওগাঁ শহর থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই এলাকার সরু গ্রাম্য পথ আর চারিদিকের সবুজের নিমারহ মুগ্ধ করবেই যে কাউকেই। বলিহার জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম জমিদার ছিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব এর অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেন। তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলের প্রসিদ্ধ ছিল। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে বলিহার রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ির ভবনটি দেখভাল করেন রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই অঞ্চলের বলিহারে পৌঁছেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের বিশ্রামের জন্য এই সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে 12 ভূঁইয়াদের খবর জানতে মানসিংহ এই রাজবাড়িটির এলাকায় রাত্রি যাপন করেছিলেন। কালের পরিবর্তে বাংলার এই ঐতিহাসিক স্থাপনাগুলো যেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের নওগাঁ জেলার সৌন্দর্য, ঐতিহ্য সবকিছু নিয়ে এই ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার করবেন এবং এই পেজটিকে ফলো করবেন।